চলছে, মেয়েটা কত বক 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 করে। কেন করি? স্বামীকে দুটো কথা কেন বলি? যে যা ঘর করে তার মর্ম সে বোঝে। বলি সেই নাম মুনে সকালবেলায় বেরিয়ে গেছে, সারাদিন ঘর ঢুকবে না, ঠিক সন্ধ্যা লাগবে এসে বলবে গিন্নি আমাকে খেতে দে। বলি আমি পারস নিয়ে বসে আছি, এলে পরে খেতে দেবো। বলি ঘরে কিছুই নাই, আর মিনিসের খোঁজ খবর নাই। আজকে লাউটা আসুক, তার একদিন কেমন আছি হারে হারে বুঝিয়ে দেবো আমি কোন ঘরের বিটি। আরে আমার বাড়ি এত গরম কে কইল রে? না না, চারিদিকে ঠান্ডা, আমার বাড়ি গরম কোন শালা কইল? বলি কই গো, দরজা খোলো। কে রে ছোড়া? যা, আমি ওর স্বামী আমাকে বলছি কে রে ছোড়া? ছোড়া লয়, আমি তোমার আদি গুঁড়া। ও দরজা খোলো, আমি এই সময় মাথাটা গরম হয়ে আছে, কে ডাকাটা কি? বলি কে ভাই? এ ভাই খাকি বললে কি রে? স্বামীকে ভাই? এ ভাই না, আমি তোমার তাই। শোনো ভাই, এই সময় বিরক্ত করো না, তোমার দাদা বাড়িতে নেই। তোমাকে যদি এই ঘরের ভেতর ঢোকায়, আর তোমার আমাদের যদি ঘরের ভেতর ঢুকে থাকি, আর সেই মিনিসে আসবে, এসে যদি দেখে আমরা দুজনে ঘরে ঢুকে আছি, ও তোমাকে কিছু বলবে না, ও মিনিসে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। গুদুম গরম করবো না, তোরা গুদুম উদ্যম করে দেবো। দরজা খোল। কে ডাকাডাকি করছে বলো তো? ও গো, আমাদের গ্রামে এত ধূপ, আমার মনে আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে না, ক্যানেলের গাব্বা বাবা খাকি বাবা। দরজা খোল, তোর বাবা বার করছি না। আমার বাবা তো বাবা খাকি বলবে না। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি এই পাড়া করে ছেলে হয়, তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব। আর যদি সে কালকুটা না মনে ও লাউটো হয়, মুখে কিছু বলবো না, দরজা খুলবো, চপ্পন করে ধরবো, ঘরে ভরবো, ঠিক করে ফেলবো তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি ভাঙবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল দে সর্বনাশী। দরজাটা খুলে দেখি কে এসেছে। বাবারে হাসি দেখো, মনে হচ্ছে ঘুঘু উঠছে। তুমি এসেছো বুঝতেই পারিনি। যতই হোক তুমি আমার 10টা নাই 5টা নাই, আদরের একটা সামু বললে কথা। তুমি আমার সামু সামু সামু। সামু লয়, তোর মায়ের মামু। সামুর মুখে আমার সামু, স্বামীকে বলছে সামু। আদর করে স্বামী বলতে কি সামু বেরিয়ে গেল। তা কি বলছিল, আমার বাবা এসেছে? হ্যাঁ, আমি মনে করছিলাম আমার বাবা এসেছে। মারবা না, আমি তোর বাবা হই। ও লাউটু তোমাকে কোন দুঃখে বাবা বলতে যাবো? আমার বাবা আমার বাবার আসার কথা ছিল না, মনে করে বাবা বলতে যাবো কোন দুঃখে? তোর বাবা এবারে আসবে? কেন আসবে না? শালা ছোট লোক। কে ছোট লোক? তোর বাপ। না মুনা লাউটু গো খগর মাছ মুখ তিতো মুখ ইঁদুর মুখ হাড়ি মুখ কড়াই মুখ বাটি মুখ খুন্তি মুখ। আমার বাবাকে খবরদার ছোট লোক বলবো না, খবরদার। শোনো, আমাদের বংশে কেউ ছোট লোক নাই। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার 14 গোষ্ঠী ছোট লোক। বাবরে, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি রে? না না, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে। কালো মাসি তুমি হাইছো না? কালো মাসি কেমন পিক পিক হাইছে দেখো। তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, দেখো মুখ দেখো। আমি ভালো নাতে কি, আমি ভালো নাতে কি? তুই ভালো অসভ্য মেয়ে ছিল। খবরদার, আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। তোর বাবা ভালো? হ্যাঁ, আমাদের সব ছোট লোক। তোমাদের সব ছোট লোক বংশ, মাতালে বংশ, ছোট লোকের বংশ, চোরের বংশ। তোর মা আবার ডবল ছোট লোক। কে? তোর মা। কেন আমার মা কি ছোট লোকের কাজ করেছে? তোর মা? হ্যাঁ, আমার মা। আর বলবো না, আর না মনে বলবো না, বলে ছেড়ে দেবো না। তোর মা? হ্যাঁ, আমার মা কি করেছে কি? আর বলবো না, যত হোক তোর মা আমার শালির মতো। আর না মনে, আমার মা তোমার শালি হয়? না না, কি জানা না, শাশুড়ি, শাশুড়ি মা। শাশুড়ি না শ্বশুরি মা।
তোর মায়ের খিট কালো কথা শোন। বলো। তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ আমার মা। আর বলবো না। না মনে বলবো না বললে হবে নাকি? তোর মা একদিন বাস স্ট্যান্ডে নেমেছে। হ্যাঁ। নেমে দেখছি মাঠে মাঠে চলে আসছে। আচ্ছা। আমি মারো মাঠে বগ নেমেছে নাকি রে? ও আমার মাকে তোমার বগ লাগছে। সাদা ধুতি পরে চলে আসছে তো। তা বিধবা মানুষ ধুতি পরবে না? ও তোর মা বিধবা হয়েছে, এদিকে তো তেরে নাম দেখছে। ও মা হ্যাঁ? তেরে নাম বই দেখবে না? ও পাড়ার ছোড়া করে এসে বলছে দিদি মা বইটা যা ঘটনা একবার দেখবে চলো। বইটা যদি একবার দেখো চোখের জল চোখে থাকবে না, নেমে পালিয়ে যাবে। তার তোর মাকে ধুতি পাড়া বাদে একটা বারমুন্ডা কিনে দিস। বারমুন্ডা পরে তেরে নাম দেখবে। বারমুন্ডা পড়বে কেন? বয়স্ক মানুষ হরিনাম না দেখে তেরে নাম। তো বইটা ঘটনা ভালো যে গো। এসে বলছে বাবা জামাই ভালো আছো? হ্যাঁ। আমরা হ্যাঁ বোন ভালো আছি। হ্যাঁ বোন ভালো আছি। এই খাবার দাবার সময় এসে আমার মেজাজ ঠিক থাকে। হাগো তো মা বলতে পারছো না হ্যাঁ মা ভালো আছি? হ্যাঁ মাথা ঠিক নেই, দুপুর বেলা এসেছে। আচ্ছা। আমরা হ্যাঁ বোন ঠিক আছি। হ্যাঁ। এসে বলছে তোর মা জামাই বাড়ি এসেছে। হ্যাঁ। তা দুটো মিষ্টি নিয়ে আসি। আনতো গো আনতো, কিন্তু আমার মায়ের কাছে সব ন্যাড়া মাথার নোট, খুচরো পয়সা ছিল না। সব লক্ষ্মী ভান্ডারে ঢুকে আছে, ভান্ডার খুলতে পারবে না। হ্যাঁ। এইবার তোর মা এই যে আমার খিদে লেগেছে, হ্যাঁ। আমার চারটি মুড়ি খান। হ্যাঁ। তো না বাবা দাঁত নাই বুঝতে পারবো না। আমার তুই কি খাবেন? হ্যাঁ। তা বলছে খিচুড়ি খাবো। খিচুড়ি খেতে চাইলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমার শাশুড়ি যখন খেতে চাইলে হ্যাঁ। মজি ভরে যাবে। হ্যাঁ। আবার সঙ্গে সঙ্গে কি করলাম, চাল ডাল নিয়ে এলাম। আচ্ছা। ওলকপি দিয়েছিলে? ওলকপি ফুলকপি। হ্যাঁ গো। কি? ধনে পাতা ছিটি দিয়েছিলে? দিতাম, কিন্তু আমার তখন ধনে পাতা বেজোই নাই। হ্যাঁ না মনে তোমার ধনে পাতা বেরোয়নি মানে? আমি জমিতে লাগিয়েছি, ধনে পাতা বেরোই নাই। ও লাউটু সেইটাই বলো যে আমার জমিতে ধনে পাতা লাগিয়েছি বেরোয়নি। না আমার ধনে পাতা বেরোয়নি। হ্যাঁ, তা জমিটা আমার হয়েছে, তা ধনে পাতা আমার হবে না, তোর মায়ের ধনে পাতা হবে নাকি? না না, ধনে পাতা আমার জমিতে, তোর মায়ের ধনে পাতা হবে না। যে ধনে পাতা দেওয়ার পর ধনে পাতা দিতে পারলাম না। হ্যাঁ। একবারে তোর মাকে এক বাটি দিলাম, হ্যাঁ। জুত করে রান্না করে। হ্যাঁ। তোর মা তো শো করে টেনে নিলি। শো করে টেনে নিল? হ্যাঁ, টাইনবে না কেন? তোর মায়ের তো চেক ভাল্ব নাই। সেইটা কি গো? চেক ভাল বুঝিস না? না। সামনে দাঁত নাই। ও সেইটাই বললো। শো করে খেয়ে নিল। হ্যাঁ। আমারটা আছে, আপনি আর নেবেন না কিনে? শ্বশুরি মা আর নেবেন? শ্বশুরি মা না, তবে শাশুড়ি মা আর নেবেন। আর নেবেন? আর নাক্কিনি আবার কি? নাক্কিনি এই তার শাশুড়িকে একটু কায়দা করে বলতাম না। তা নেবেন সেটাই তো বললে হয়। হ্যাঁ, তা বলছে দাও। দেখলাম বড় জামাইয়ের আছে না আছে দেখলো না, বলছে দাও। আচ্ছা। আমারটা ছিল সেটাও দিয়ে দিলাম। হ্যাঁ। সেটাও শো করে টেনে নিল। হ্যাঁ। খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। খুঁটাইছি। হ্যাঁ। শাশুড়ি আবার ছেলে হবে নাকি? এই, আমার মায়ের ছেলে হবে কি করে? বাবা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, তাহলে আমার মায়ের ছেলে হবে কি করে? হয় হয়। কি করে হয়? ধান কেচেলার পরও লারাতে প্যাঁকে বেরো। তা তোর মায়ের আবার প্যাঁকে বেরোইছে নাকি জানি না কি? আমার মায়ের প্যাঁক বেরোবে না, ওইটা আমার মায়ের শোনো ছেলে হবে না, ওইটা আমার মায়ের ভুঁড়ি। ওরে ভুঁড়ি? হ্যাঁ। দিয়ে খাইয়ে দিয়ে তোর মা তো বল বাবা সবার জায়গা দাও। হ্যাঁ। আনচান করছে। হ্যাঁ। আমি তো ঘরে শোয়াইয়ে দিলাম। আচ্ছা। আমি না রাত্রের বেলা উঠতে চলে দিতে পারে। হ্যাঁ, বয়স্ক ওই জন্য মানুষ। আবার শেকলটা তুলে দিলাম। ভালো করেছো। তোর মা করে দিকে রাত দুপুরে হ্যাঁ। সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ। একবারে আনলোড করে দিয়ে। আনলোড মানে? এই মাকে আবার ইংরেজি বোঝে না। আনলোড বুঝি না? না আনলোডটা বুঝতে পারলাম না। আনলোড বুঝি না? না। তোর মা হেগে ফেলে যায়। পুরি করিয়েছে কি গো? জামাই বাড়িতে হেগে ফেলেছে গো। এবার জামাই বাড়িতে হেগে ফেলেছে। হ্যাঁ। মান সম্মানের ব্যাপার। তাই তো। এইবার তো মালটা তো বাইরে ফেলে দিতে হবে। হ্যাঁ। এইবার তোর মা সায়া ব্লাউজ কাপড় খুঁজিয়ে হ্যাঁ। একেবারে ফেলতে যাবে, কিন্তু আমি তো শেকল তুলে দিয়েছি। আচ্ছা। ও তো বাইরে দেখতে পাচ্ছে না। তখন করে দিকে সব কাপড় চোপড় খুঁজলে জানলা দিয়ে ছুঁড়ে দিই। হ্যাঁ। যেমন জানলা দিয়ে ছুটতে গেছে আপনি ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গিয়ে
আর 2.5-3 কেজি মাল একবারে আরে ঘর মই আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে আসবো, শাশুড়িকে খাওয়াবো। হ্যাঁ দরজা খুলে দেখছি এই কি দেখেছো? সব দেখছি। আমার মায়ে কি দেখেছো? তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গেই। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। তাই কেঁদেছে বসন্ত বাড়ালে। তাহলে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই, ফুলিয়ে ফুলিয়ে লেগিয়া স্ট্যান্ডার অয়েলি বিক্রি আমার। শোনো তুমি ওরা বলো না, এই গরম পড়ছে আবার ঠান্ডা পড়ছে, এই গরম খিচুড়ি খেয়ে বদ হজম হয়ে গেছে, তাই আমার মা হেগে ফেলেছে। তোর বাবার ভাগ্য ভালো। ঝগড়া করবে না, ঝাড়া মাতালে বংশ কোথাকার, আমার মতন মেয়ে বলে সংসার করছে, নাহলে কবে ছেড়ে দিয়ে চলে যেত। আমি মদ খাই। তা মদ খাও না। জীবনে মধ্যে মুখ দিই না, যা খাই জেডি জেডি। ও জেডিটা মদ হলো না। জেডি কথার মানে জানিস? কি মানে? যে মানে জম, হ্যাঁ, আর ডি মানে দুয়োর। আচ্ছা যে খাবে জমে দূরে চলে যা। তা তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ না? যাবো কি, তোকে নিয়ে যায়। শোনো, পাড়ার মেয়েগুলো এসে বলছে হ্যাঁ। দেখো গা তোমার স্বামীর কীর্তি, কি বলছে? এত মদ খাইয়েছো। কে বলছে? এই পাড়ার বউগুলো মেয়েগুলো সবাই বলছিল। এই রানমান মেয়েগুলো বলছে? হ্যাঁ। আরে বিদ্যুতের বউ বলছে নাকি? বাবা ওর বউ এসে বলছে কি বলছে? দেখো গা তোমার স্বামী কেমন সরস্বতী তলার ল্যাংটো হয়ে পড়ে আছে, আবার চিত হয়ে কাছে লুঙ্গিটাও নাই। তাহলে বিদ্যুতের বউ কেমন অভদ্র বউ। কেন? আমি যখন ল্যাংটো হয়ে পড়ে যাই তখন সাইয়াটা খুলে ধাক্কাটা দিই, মান সম্মানটা বাঁচা। এই বিদ্যুতের বউ তোমাকে ছায়া খুলে ঢাকা দিলে ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, ও স্বামী গান মাইনা করে গাঁয়ের লোকে উপকার করছে, আর ও ওই উপকারটা করতে পারবে না। ও তাই ও দেখলো যা হলো ভক্কে তারকের সদস্য। বাবারে তারকের সাথে শিব বেরিয়েছে, তাই দর্শন হয়ে গেল। ছোট ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস, বেরিয়ে। কে বেরিয়ে যাবে? আমি কবে বেরিয়ে যেতাম। তোমার ভাগ্য ভালো, তোমার 7 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে পড়ে আছে। তোর বাবার ভাগ্য ভালো বলে এই ছেলে বেরিয়ে যায়। কি হারা খানা রে, একবারে দেবের মতো। ও লাউটো দেবের মতন, মাথায় টাক পড়ে গেছে, দেবের মতন। চাক পড়েছে? টাক পড়েনি তো কি ওটা? চাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। তাই? তা বোম পড়েছে, তুমি মরনি? কি বলছি, আমি রাজমার জম। তাই নাকি? রাজমার ছেলেগুলো গায়ে আমার মুতে দেয়। তোমাকে মানুষ মনে করি, তাই তোমার গায়ে ছচ্ছর করে মুতে দেয়। না, আমাকে ওই লিখছিলি বল মনে কর। হ্যাঁ। শোনো, কি ডনের কাজ করেছো আমাদের গায়ে? হ্যাঁ। এখন পার্টি পার্টি মার লেগে গিয়েছে। কোন পার্টি? কোন পার্টি? তৃণমূলা ছেড়ে প্যারামে। তা নয়, তৃণমূল আর সিপিএম। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। এবার আমি তুই বেরিয়ে চলে এসেছি। না মনে পার্টি পার্টি মার লেগেছে, ফাঁকে ঢোকার কি দরকার? ফুটে যাবে জি। আমাদের গায়ে 3টে বুথ, হ্যাঁ। কোন বুথ কে আলবে ঠিক নাই। আচ্ছা, এবার মাছ লেগে গেছে। হ্যাঁ। আমি তুই বেরিয়েছি, আমি গায়ে দন, আমি ঘরে বসে থাকবো হাগো। তাই তো। হ্যাঁ। আচ্ছা, দি বেরিয়ে এসে দেখছি সিপিএমরা বোমলি চলে যাইছে। তখন তুমি কোথায়? আমি তখন মাছ খানে। ওরে বাবারে, চ্যাং মাছ পোড়া হয়ে যাবে না মনে। এবার ওরা ওইসে বলছে সোজা ভাই গায়ে মারামারি করিস না, যা। আচ্ছা, ওই ঝামেলা করা দরকার। হ্যাঁ। না, আমরা এতদিন চালাইছি, ওদেরকে চালাই দেবো। আচ্ছা, দিয়ে বোম ছুটি দিয়েছে। হ্যাঁ আমি তো ওদিকে হতাশ হ্যাঁ। আর ধারাম করে ফেটে গিয়েছে। আচ্ছা, মাথায় ফেটে গেল। আমার ভাই তো রাগ মিটেছে, তুই এবার খেটি বল। হ্যাঁ। তারপর দেখি তৃণমূল পার্টি বেরিয়ে চলে গেছে। আচ্চ্ছা, শান্ত কে অশান্ত করলি রে, খেলা বোম দিলি কোন শালারা। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। একবারে বেগুন পোড়া হয়ে যাবে। আমি ডন তো। ও আমার স্বামী ডন। আচ্ছা, এবার দেখছি ওরাও বোম ছুড়ে দিয়েছে। হ্যাঁ। আর আমি তখন গিয়ে হেড করে দিই একবারে ধারা। আচ্ছা, বিরাট আওয়াজ, বিশাল আওয়াজ। হ্যাঁ, মৌরেশ্বর, হ্যাঁ রাউতারা হ্যাঁ। সব কেঁপে গেল। 5টা গ্রাম কেঁপে গেল। হ্যাঁ। হ্যাঁ গো, দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না। আমি ডন তো। হ্যাঁ গো, কি গো? পরের বোমটা এত আওয়াজ হলো, আগের বোমটা আওয়াজ হলো না কেন? আগে তো সিপিএম এর বোম, হ্যাঁ। ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এদের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। একবারে গুদুম তো মাথা উদুম। তুমি মরলে না। আমি ডন তো। আচ্ছা, ডনের চুল কাটে
কি হলো? চুল কোটা আছে কোথায়? নিচেতে। নিচে তো মানে এই মাটিতে। রামুনি সেইটাই বলো, অত কায়দা করে বলার দরকার কি আছে? নিচেতে। হ্যাঁ, তা উড়ে বেড়াবে নাকি? বলো যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে। মাথায় উড়ে বেড়াবে নাকি? শোনো, এ, তোমার কাছে আমি থাকতে একবারে মন হচ্ছে না। কেন কেন কেন? না হ্যাঁ? শোনো, কাজ- এই এরকম করে কি সংসার চলে? কেন কেন? হ্যাঁ গো, ঘরে কাজ না করলে বেটা ছেলে, হ্যাঁ। তাহলে এই সংসার চলবে? তা থাকতে মন হবে? এ, আমি কাজ করবো। কাজ করবে না? এ, কি কাজ করবো? কেন মুনিশ খাটোগা? এই ঠান্ডায় মুনিশ। হ্যাঁ, মুনিশ- বিচন মারবে। হ্যাঁ, বুঝছেন না, আমি মুনিশে নাই। মুনিশ কাটতে পারবে না? না। তাহলে লেবার খাটোগা? এ মাগিলে বার বলবি না। কেন লেবার বলবো না? কেন ভদ্রলোকের ছেলে আমাকে লেবার বলবে না। কেন লেবার বলবো না? তোমার কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না? ও, তাই নাকি? তাহলে লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। তাহলে কি পারবে? তাহলে একটা কাজ করো, কি? তোমাকে খাটতে হবে না, রাজনীতি করো। হ্যাঁ, পাচি পার্টি করো। আমাদের পাড়ার ছোড়াগুলো দেখো, হ্যাঁ। পার্টি করে মেম্বার যেই হয়ে গেল, হ্যাঁ। ও একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, না মনে তুমি পার্টি করবে, টাকা হুর হুর করে ঘর ঢুকে যাবে। খাটটার দরকার, একবার শুধু পঞ্চায়েতে যাবে, কচ কচ করে কলম নড়িয়ে দিয়ে চলে আসবে। পাচি হ্যাঁ, কিন্নি রে, কি গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার, তাই নাকি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার, আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এইটা কি হলো? কেন? এই ছাগলের 3 নম্বর বাচ্চা বলে? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, মায়ের পোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ, হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। মায়ের পোঙায় ঢোঁ মারে। হ্যাঁ, তাই আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? এই, কে? কোথায় চেপেছো? বাপের বেটাটাই চেপেছি। বাপের বেটা। হ্যাঁ। এই দেখো, হ্যাঁ। একটা মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, হ্যাঁ। একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ গুলো দেখো কি হয়েছে। কি হয়েছে রে? একবারে হুনুর পদের মতন হয়ে গেছে। চাটি কালো কালো লাগিয়ে রে। আর দেখো, হ্যাঁ। মেয়ে ছেলে কোলে চেপেছো বলে হ্যাঁ। মেয়েগুলো কেউ দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাইছে রে। দেখো, কেন হাইছে বলে কিনি? কেন? ও বাড়ি গেই মেক্সিকো করলে লেবে রে। না মুনে কারা পাড়া চিয়াইনে টুক করে কোলে চেপে পড়েছে। আমার গোপরে বেঁচে বেলা করলি, তা ফেলবো না? গোপরে বেঁচে বেলা করলি। পুরো হুন্নু আমার। হ্যাঁ, এই কারণে ছেলেকে আমি কাছে রাখি না। হ্যাঁ, এই কারণে বললাম আগে ছেলে লিহি না। আমার একটা ছেলে গো, বিয়ে 3 মাস পরই ছিল হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তবে যে আমাদের 90 দিনের ফল। এই হ্যাঁ? 3 মাস পরে কেন?
কেন? তবে? বিয়ের 3 বছর পর ছেলেটা হলো। 30 দিনে বছর, তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। ওরে বাবা রে, আমার মায়ের নিন্দে করো না গো। কেন? আমার মায়ের নিন্দে করলে আমার সহ্য হয় না। আমার মায়ের ছেলে হচ্ছিল না, সবাই বাজা বলছিল। এবারে এ কালীতলায়, একবার এ পীরতলায়, এ ঠাকুরতলায়, হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বৃষ্টি হচ্ছে। কখনটা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম পাড়ের মতো পুঙ্গা লড়াইতে। তাহলে দেখো, ওরে বাবু, আর তোমাকে বিয়ে করে আমরা একটা ছেলে, তাও ছেলেকে আমি কাছে রাখতে পারি না। ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছি, ছেলে লেখাপড়া শিখবে, কাজ পাবে, ছেলের বিয়ে দিয়ে দেবো। ছেলে বিয়ে? হ্যাঁ। আজকালকে ছেলে বিয়ে হয়েছে? কেন হবে না? বেকার ছেলে দেখ, একটা মেয়ে দিচ্ছে না কেউ। কেন? যার চাকরি বাকরি নাই সে ছেলের বিয়েও নাই। শোনো, আমার ছেলে লেখাপড়া শিখেছে, চাকরি আমার ছেলে হবেই। হ্যাঁ? আমার ছেলের বিয়ে ভালো ঘরে দেবো। মাঝে নিজের ঘর নাই আর ভালো ঘরে বিয়ে দেবে? এই ঘর রাখবো নাকি? তবে? পাকা বাড়ি করব, পাকা পায়খানা করব। মেয়ের বাবারা আপনি বলবে বিয়ান আমার মেয়েটাকে লা, আমার মেয়েটাকে লা। পাকা পায়খানা? হ্যাঁ। একটা পায়খানায় খরচা কত? 30,000 তো হবে। 30,000 টাকা হাঁটার জায়গা? হ্যাঁ। কত বড় অসভ্য মেয়ে দেখো দেখি, টাকা পয়সা নষ্ট করে দেবো গা। কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয়। ক্যারি প্যাকেট কি হবে? ক্যারি প্যাকেটে হাঁকবি, রাস্তায় ফেলে দিবি, লোকে মনে করবে ঘুগনি ফেলে দেবো বলে নিয়ে পালিয়ে যাবে। আর নিয়ে পালিয়ে যাবে। ক্যারি প্যাকেটটা ঘরে যখন খুলে দেখবে এটা ঘুগনি নয় পায়খানা, এসে কেমন বসান দেবে আমাদেরকে। তোমার পায়খানা নামলে কাছে না দিনে। এই 30 টাকা ক্যারি প্যাকেট প্রতিদিন ফেললে লোকে ফলো করবে না? হ্যাঁ, তারপরে তোর পায়খানা যা গন্ধ, ও নাম পাড়া মৌ মৌ করে। আর তোমার পায়খানা গন্ধ নাই। আরে তাহলে এত টাকা পাবো কোথা? এই আমাদের গায়ের লোকের কাছে ধার করবো। ধার করে বেচার বিয়ে? হ্যাঁ। কত টাকা ধার দেবে? আমাদের গায়ের ছোট বড় ওই ধার দেবে? হ্যাঁ। ওর কথা বলিস না আমারে, না রে। আমি মা নই। হ্যাঁ হ্যাঁ। কেন? 5 টাকা নিয়ে চাই, 3 মাস হইলো। হ্যাঁ। শালা আমাকে পেলিয়ে পড়লে বেঁধে বল ছাড়ানো কই দিবি? ওগো না। প্রধানকে খুঁজতে গেছিল, প্রধান মদ খেয়ে বইয়ে আছে কোথাও। আলে আমার চামড়া ছাড়াইবে রে। না গো, ওটা তোমার মনে হচ্ছে। হ্যাঁ। শোনো, গ্রামের সব থেকে বড় লোক, হ্যাঁ। তারপরে শিক্ষিত মানুষ, আচ্ছা। সম্মানী মানুষ। শোনো, ও 500 টাকা লোককে দান করে দেয়, তোমার 5 টাকা খুঁজবে? ওকে ভদ্রভাবে কথা বলতে হবে, আমি? তাহলে টাকা পাবে। গেই টাকা দেবে? হ্যাঁ, ভদ্রভাবে চাইলেই দেবে। আমি? হ্যাঁ। গেই কি বলবো? ছোট মোড়ল 50,000 ধার দিতে হবে, আর কানে চড়িয়ে দেবো। তাহলে এটা ভদ্রলোকের কথা হলো? তবে তোমার দ্বারা হচ্ছে আমার। হ্যাঁ। শোনো, এই মনে করো তুমি এখন ছোট মোড়ল। আমি? হ্যাঁ, আমি ছেলের বাবা। ঠিক আছে। হ্যাঁ, ভেতর থেকে ভদ্র সারাটা দেবে। আচ্ছা, আচ্ছা। আর আমি কেমন ভদ্র কথাটা বলছি সেটা শিখে নাও। ঠিক আছে। ঠিক আছে? শোনো, একটু গ্র্যাভিটি নিয়ে বসবে। গায়ের মোড়ল বলে কথা, গ্র্যাভিটি নিয়ে। জন্ম দিয়েছে কোন শালা? বেশ। ও ভদ্রলোক পা দাঁড়াইছে না। ভালো করে বসো। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও পারি। তোমারও তো পৌঁছে পাকা মোকা নেই। না বলে লোক করম কেউ বলবে নাকি? হবে? হ্যাঁ, পন্দে পাখাম কেন? ওই বলে না গো, ভদ্র কথা বলতে হয়। আরো ভদ্র? হ্যাঁ, বসো। এর থেকে ভদ্র? হ্যাঁ, আরো ভদ্র হবে। আমার এগায় আমার ভদ্র। এই যে বাবু বাড়িতে আছেন? কাঁচা ছুরি। ও লাউটো খাবা চিত হয়ে সবে কোনো কাজের না। শোনো, তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আমি গায়ের ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে ভেতর থেকে সাড়া দিতে হয়। ঠিক আছে? ও না মনে ডাকতে যদি ভালো করে না পারো তো দেখবে ওটাও ডাকবে। বললাম বেটা লিখ না, আমাকে ওই কোলে করে 2 দিন দুধ খা, নাকি বেটা লিয়ে লটাপটি 5টা বিক্রি হয়ে বিয়ে দিলে খালাস। বেটা ছেলে মানে মান সম্মানে বাবা। বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল বাবু বাইরে। কে বিড়ি খাচ্ছে? আমি
আমি বিড়ি খাইনি, তবে ছোট মোড়ল খাচ্ছে। না না, এ টান তো পুরনো টান লাগছে বাবা, একদিনে তো হস হস করে টানতে পারবে না। তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন, ই মাঝি মেজে দিয়ে তো বস বস গেছি। ওগো না গো, এরকম করে পুকুরটা দেখাচ্ছি। দেখানো হচ্ছে, খেয়ে লাভ হচ্ছে, খেলা বিড়ি শর্ট হচ্ছে আমার। ওই ওগো ওরকম করেই টানবে, বাইরে থেকে ধুমো দেখা যাবে। তোকে দেখা যাবে না, ভালো করে ডাকবে। আরে ও ছোট মোড়ল, কে রে বেটা? আমি স্বামী লয়, আমি বেটা, আমাকে ধৈর্য দুধ দিয়ে না। ওগো এই ছোট মোড়ল ডাকছে। ও তুমি এখন ছোট মোড়ল? হ্যাঁ এখন ছোট মোড়ল আমি। আমি বুঝতে পারি নাই। কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা সাবাস 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 সাবাস। এটা কিরকম হইলো? সাবাস দিল। সাবাই দিলি না পুরনো রাগ ছিল তুলি নিলি? ওগো না গো, গায়ে ছোট মোড়ল না। হ্যাঁ হ্যাঁ, কেউ জ্যাঠা বলে, কেউ দাদু বলে, এবং পয়সালা মানুষ না, ডেমাকটাই আলাদা। একবার যেই ডাকে আর সেই সময় বেরিয়ে গিয়ে বলে আরে বেটা, কষে কানে ধরবে, বলে বেটা ভালো আছিস? আরে বেটা সাবাস 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 সাবাস। কালো মাসি হাসছে, দেখো দেখছি বেশ হয়েছে, বৈদ্যকে বসাইছে। তুমি আবার মেসোকে বসাইতে লেগো না, তাহলে মেসো আবার হেসো আর গলি যাই যায়। শোনো, হ্যাঁ। গিয়ে সঙ্গে সঙ্গে টাকার কথা বলবে না, হ্যাঁ। বাবা রেগে পক পক হয়ে যাবে। কিপন মানুষ তো, হ্যাঁ। এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। এই বলো ছোট মোড়ল, তোমার ফাঁকে টাকা না মনে হয় এত বড় ফাঁক আছে নাকি, সেখান থেকে টাকা দেবে? বুঝতে পারি ফাঁকে টাকা, ওগো কটার ফাঁকে। ও কথার ফাঁকে। হ্যাঁ সে বলতে হবে না, আমি ঠিক বুঝে বলে দেবো। হ্যাঁ, এ কথা সে কথা, ফাঁকে টাকা ফাঁকা। বলবো ও ছোট মোড়ল, হ্যাঁ তোমার বাড়ি এলাম, হ্যাঁ শরীর কেমন আছে? ঠিক আছে। ফাঁকে টাকা। ওর না মনে হয় এত বড় ফাঁক আছে, ওর মাইয়ের তাই টাকা দেবে? হ্যাঁ বলছি কটার ফাঁকে, বলছে ফাঁকে টাকা। হ্যাঁ কটা- কটার ফাঁকে। ও কথার ফাঁকে। হ্যাঁ ছোট মোড়ল, ধান টান কেমন হয়েছে? হ্যাঁ। সইসে কেটে ফেলেছো, ফাঁকে টাকা। ও লাউটু তুমি যা পারবে তাই বলো গা। যাও আর যাও গো। যাচ্ছে তুই একা থাকবি? কি করবো, একাই থাকতে হবে, তাড়াতাড়ি এসো, রাত্রে থাকতে পারবো না একা। কাঁদছো তোমাকে মেরে দিল। কাঁদছো? হ্যাঁ গো সত্যি কাঁদছো? তো চোখে জল কই? চেষ্টা করছি, বেরোইছে না দেখি। না মানে কান্দার দরকার কি? চেষ্টা করছো বন্ধ ফেটে দিয়ে যাওয়া। ওকে যাও গো। তুমি একা থাকবা? হ্যাঁ একাই থাকবো। ও আমার বউ থাকলে দেখো, ও দেখো বেশ বাবুর ওই যে হাত তুলে দেখাইছি। তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে কে দেখছি দেখ। আর আমি লোকের পুকুরে ডানা ফেলতে ভালো আছে, আর ওর পুকুরে মালুর জন্য পালাইছে। ওকে যাও গো। বাই বাই। বাই বাই। এসে তো না একটা ছেলে পাই। না মানে ছেলে হবে কি করে, তুমি থাকবে না? ও আমি না থাকলে হবে না? না। ওই তো বলে গেলাম, ওই যে মোবাইল এলা। ও কি করবে? ও হসপিটাল নিয়ে যাবে। ও, না তাই। ও মুরগির মতো ডিম পাই। যাও গো। চলে এসো। কেন? চোখে জলে রাস্তা পেট্রোল হয়ে দিয়েছি। না মানে আমি কানতে যাবো, কোন দুঃখে টাকা আনতে যাচ্ছ? আমি কান্দিনি না। যাও গো। ওই চলে গেল, ওই যাও। যাক বাবা, অনেক কষ্ট করে পাঠিয়েছি, দেখবো টাকা কি করে আনে। না মানে আজকে টাকা যদি না আনতে পারে, ওই 12 বছরের ঝেঁটা গলা তোলা আছে, ঝেঁটাকে পারবো না মানে কপালে। হারামজাদা ছোট লোক হানি ব্যক্তির দল, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। বামে বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদার আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাতেও তো হয়। হাগো কত জনের নাম করব। এই দেখেন আপনারা দেখেন 1 নম্বরে এই দেখেন ফটকে বাগদি টাকা নিয়ে গেল,
হারামজাদা মদ ফদ খেয়ে ফুটিনছে, টাকা ফেরত দেওয়ার নাম নাই। এই দেখেন 2 নম্বরে এই তো বিপদ দাস, ও হারামজাদা টাকা নিয়ে গেল, ফেরত দিলে না। এই দেখেন এই দেখেন এই 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 3 নম্বরে নামটা দেখেন, অধীর বাগদি। হারামজাদা ছোট লোক, মূর্খ জাত, হারামজাদা টাকা নিয়ে গেল, ফেরত দিচ্ছে না। কতজনের নাম করব, কতজনের নাম করব? এই যে অধীর বাগদি টাকাটা এখনো দিলে না। হারামজাদাকে আমি যদি একবার পাই, আমি যদি একবার তাকে চোখের সামনে দেখতে পাই, তাহলে পেটিয়াটা ছাড়। হারামজাদার বাপের জমি বিচে শালা টাকা গুনছে না কি রে? বাপের জমি বিচে টাকা সুদে খায়। সারাম সারাম করে আওয়াজ হচ্ছে, যা হয় হবে, এ কথা সে কথা, ফাঁকে টাকা বলে। ও ছোট মোড়ল, হ্যাঁ ছোট মোড়ল, হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে চিনি লিখে বটে, বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। শালা এ টাকা গেল রে, শালা মুখের দোষে টাকা ফসকে যাবে। হারামজাদা, আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে গো। বলছে আমি রে তোর বাবা। হারামজাদা কি করতে টাকা চেয়ে নিলি? যদি বলে টাকা নিতে, দরজা খোলা হবে না। আর যদি বলে সুদের টাকা ফেরত দিতে, বাড়িতে ঢুকিয়ে জল মিষ্টি খাবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে? তোর মায়ের কাছে শুইতে। এ টাকা গেল রে, টাকা তো পেলাম না, চামড়াও যাবে। ও দিতে দিতে, হ্যাঁ দিতে তোর মুখে মুখতে দিতে। ওরে বাবা রে বাবা রে। শোধ করে মানুষ আমি দেখতে পারি না একবারে। জয় মা, মা গো, কতদিন পর আমার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুঁজি, দাঁড়া। দরজা খুলো। যাই না, যাই না। যা, দরজাও খুলে যার পাও ঢুকেছ। হারামজাদা, এটা কিরকম হইলো? কিরম হইলো? আমি দরজা খুলেছি, হ্যাঁ। তোমার ভরি দিলে দিয়ে দিলে। এই যা, তুমি আমার বাবার বয়সী, বল। তোমার গায়ে পা ঠেকে গেল। হ্যাঁ। ছোট বড় হারামজাদা, এটা কিরকম হইলো? কিরম হইলো? তুই আমাকে বাপের বয়সী বলে প্রণাম করলি, হ্যাঁ। না তুই আমার টাকা মাথাটা ফাটিয়ে দিলি? মদনার চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাবটা খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা, দাদু তোমার নাই টাকি চুল, টাকি চুল, টাকি চুল, টাকি চুল। হারামজাদা, আমি বয়স্ক মানুষ, আমার টাকে চুল দেখতে হবে না, তো শাশুড়ি নাককে চুল দেখা। ছোট মুরাল, ছোট মুরাল, তোমার বাড়ি এলাম। জানি এবার টাকাটা দেবে। পরশে মা পাঠিয়ে দিলে, পরশে মা। পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারি বাবারি বাবারি, কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে গো। পরেশের মা পাঠিয়েছে। কি ব্যাপার, পরশের মায়ের তো বিরাট ফিল্ড আছে বাবু। না না, আমার এত ফিল্ড নাই গায়ে। পরশের মা, কে? পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। বাবার শালো খড়ি উঠেছো তোমার। না, ওই পরশের বিয়ে দেবে আগে। পরশের বিয়ে। ওরে বাবারে বাবারে বাবারে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। হাই, ভাষার কি বাজা? ভাষার কি বাজা? আমার ছেলের বিয়ে, তুমি ভাষার কি বাজা? ওই জন্যই বলে কি? ওই ছোট লোক হাঁড়ি বাগতিরা মূর্খ হয়। কেন? ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, হ্যাঁ তাহলে কেউ যদি জিজ্ঞেস করে হাগো ছেলেটা কাঁদে পাড়ার, বলো না আমাদের পাড়ার। হ্যাঁ। এইবার ওই জন্য বলছি, ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে? হ্যাঁ তা বটে। তা তোমার বউ তো আমাদের পাড়ার, আমারও বউ নাকি?
আল্লাহ ওর বেলায় হবে, আমার বেলায় হবে না, কারণ ও বড় লোক তো। তাই পরেশ মা বললো থাক, কি হইলো, বলতে হবে না, বুঝে নিয়েছি। কেন কেন কেন? পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়ল, ওকে পরেশের বিয়ের নিমন্ত্রণটা আগে করিয়েছে, তাই না? চরম বুঝেছে, শালা আমার কলা বুঝিয়েছে না। পরেশের মা বললো থাক, এ শালা আমাকে বলতে দেবে না রে। এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে ছোট মুড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে জেনে এসো, তাই না? না আমাদের আমাদের খাসি হবে না তো, তবে কি হবে? শুয়োর। তা তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না না, খাসি খাসি। বলছি তুমি শুয়োর কি বলছিস? খাবা না? না 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 না, খাসি খাসি খাসি। খাসি খাবা? তাই পরেশ মা বললো থাক, এইবার ঠিক বুঝে নিয়েছি। পরেশের মা বলিছে ছোট মোড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে মিষ্টি ক ঘন্টা খেতে পারবে যে নিয়ে এসো, তাই না? মুখ দিয়ে না পাইলে তোর ফোন দিয়ে ভরে তোরের বাচ্চা। আমি এই যে টাকা চালেও সালো খাবার তাল না। পরেশের মা বললো, পরেশের মা বলল যে 1050-এ 1050-এ বস্তা ধান তোমার হয়েছে নাকি? শালা টাকার কথা বললি মারবে না তো? 50 বস্তা ধান হচ্ছে, আমার হচ্ছে, তাতে তোর বাপের কি যায়? আমার আবার কি? না পরেশের মা বললো, পরেশের মা বলল এ কথা সে কথা ফাঁকে টাকা। পরেশের মা বললো, পরেশের মা বলল 1050-এ 1050-এ টাকা দিতে হবে। যা শালা গোবিন্দভোগ ধান পাক দিয়ে পড়ে গেল, না না ধান পাকটা হয়ে পড়ে গেল তো। হারামজাদা ছোট লোক, আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে, ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো, টাকা দেবো। হ্যাঁ টাকা দেবো। ওই 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 মায়ের থান দিকে জোড় হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। সত্যি? হ্যাঁ। ওরে বাপরে, আর রেহাই নাই। মা সরস্বতী মা, তোমাকে 2টা হাঁস দেবো, টাকা করে দিয়ে দাও মা। লে টাকা ধর। বেরো। মনে নাই হারামজাদা, আজ 3 মাস হইল 5 টাকা লেগেছে, ফেরত দিচ্ছিস? তুমি একটা ছোট লোক বটো, একা ছোট লোক। আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। হারামজাদা আমার খাতায় লেখা আছে। হ্যাঁ, বেরো। তা মারবে নাকি? মারবে না। হ্যাঁ, পাবি লিপি চাবি না। হ্যাঁ আমি পাবো তো, চাবো না। হ্যাঁ, আমি দিয়ে দেবো তো, চাবি কেন? এতদিন দিন না কেন? এটা মারবে নাকি? বেরো। মারবে নাকি? বেরে ছোট লোক, এক ছোট লোকের টাকা দেবো না, সব ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে 70 তুলে খাবো, তাই ছোট লোক থেকে টাকা দেবো। আর এই ছোট লোক থেকে টাকা ধার দেবো না। ছোট মোড়ল হ্যাঁ, বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠ সর্বনাশ হয়েছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? হ্যাঁ। তাড়াতাড়ি দরজা খুলে, গরম লাগছে। পরেশের মা চিনছি। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছি, দাঁড়াও। আরে ছোট মোড়ল, ও পরেশের ভালো মা। আছো? ও ছোট মোড়ল, পরেশের মা, হ্যাঁ? এত ভর্তি দুপুর বেলাতে, এত রৌদ্র, আর তুমি আমার বাড়ি চলে এসছো? ওরে বাবারে, কত ঘেমে গেছে গো। এই দেখো, মন্টু কি চাইবে? বুড়োই তো চেঁচে নিচ্ছে। টাকা দরকার নেই, বাড়ি আয়। আর বলো না ছোট মোড়ল, আমার খুব দরকার বলে এসেছি। আমি থাকতে কি এমন দরকার? বারে আমার তুমি দরকার কোনোদিন জানতে চেয়েছো? কোনোদিন তো শোনো, একটা মোবাইল কিনে দিলে না, হ্যাঁ। তাহলে ফোন করে জানাতাম আমার এটা দরকার। মোবাইল? হ্যাঁ। রবিবার দিন ঠিক দুপুর বেলায় চলে আসবা,
তোমাকে নতুন চাইনা কিনটাচ কিনে দেবো, কিনটাচ। কিনটাচ করতে হবে না, ওর পুন্দে চাচ করিয়ে দাও। হ্যাঁ, টাকা দোকানে বাড়ি আয়। মা হ্যাঁ, এত কষ্ট করে আসার কি দরকার? আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ, কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকার বেলা পুঙ্গাই বেরিয়ে দেবো। এই শালা বুড়ো কত বড় বৈদ্য, এই শালা ছোট বড়? পাকা বৈদ্য তো। আমার স্বামী এসেছিল। ওই কেলিয়া হারাম দাদা, আজ 6 মাস হলো আমার চোখ আর ডিঙ্কাই নাই। তাই শালা তোর মাথায় বাজ বসবে রে, তোকে সাপে খাবে, শালো করোনা হবে। পরেশের মা, কি? ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বারে হ্যাঁ। আমার ছেলের বিয়ে দেবো পরেশের, ওই জন্যই তো টাকার দরকার। পরেশের মা, পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? কেন এই কথা বলছো? কেন পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে? কেন এটা বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি? ওরে বুঝো, আধার লিঙ্ক করে দিয়েছে তো। তোর লিঙ্ক ছাড়িয়ে দেবো। দেখেছো পরেশের মা, এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে যেছে। কি কথা? সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ, আমার নাভির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ, সেটা এখন কেমন আছে? আমার নাভির নিচে যে পোড়াটা হয়েছিল। না না, ওর হেসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলি কি করি? না না, ওর রান্না ঘরে, ওরা বাড়ি আই আজ খনি খারাপে হয়ে যাবে। শোনো, হ্যাঁ। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ। তুমি সাইতিয়ার থেকে হ্যাঁ। এত বড় একটা মলম এনে দিলে। টিপে যখন বার করে লাগাচ্ছি না, হ্যাঁ। আহা, এবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন? দামি মলম জি, দামি মলম। আর ওই মিনসে হ্যাঁ। আমার স্বামী হ্যাঁ। কোন দোকান থেকে একটা ছোট পাড়া মলম এনে দিয়েছে গো। টিপে বারবার লাগাচ্ছি, কিছুই হচ্ছে না, শুধু লঙ্কা বাটার মতো হু করে চলছে, হু করে চলছে। পরেশের মা, ও যে রাখার বাগালে মলম তোমাকে কে লাগাতে বলেছে? সেই তো। হ্যাঁ হ্যাঁ, ওর তো ঢোল কোম্পানি মলম, আর আমার তো জ্বলন কোম্পানি। বাড়ি আয় তো জ্বলন থামবে না। পরেশের মা, কি? সে আগে হ্যাঁ ঠিক দুপুর বেলাতে হ্যাঁ চুপি চুপি হ্যাঁ, আমার ঘরে আসতে আসতাম তো। না, আমাদের দুজনে তো একবার করে হইতো না। তাই ভাবছি দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি? ও মাগি তো রান্না ঘর ধুয়ে চলে গিয়েছে। আজ বাড়ি আয়, তোর ব্যবস্থা হচ্ছে। শোনো, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, ছেলে পেলে হয়নি, হ্যাঁ। যখন মন তখন দেখা করেছি হয়েছে। হ্যাঁ। এখন আর হয়, ছেলে বড় হয়ে গেছে, লজ্জা লাগবে না? আজকে হয়ে দেখ, আজ আমফান হয়ে যাবে। আজ দুনিয়া ফানা ফানা করে দেবো। পরেশের মা, তোকে খুন করবো, আমি মার্ডার হব। কতদিন হয় না একবার লাগাও, একবার ও লাগাও। শালো বুঝো খড়িয়ে উঠেছে তো। তুমি যা বলছো, একবার লাগাও একবার লাগাও, এই বলতে বলতে আমারই মন হয়ে গেল গো। লাগাও, লাগাও। আর তাহলে লাগাই। এইবার মন হলে এই যে একজন আছে, তোমার মনে কুইন্টাল হয়ে দেবো। আর লাগাচ্ছি, লাগাও। আর থাকতে পারছি না, এবার লাগাচ্ছি গো। লাগাও, লাগাও। এ গো নুনুর বাহাপে, এ মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এ গো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এ গো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। রাজি মজা দেখ। কি হলো? পড়ে গেলে কেন? আরে পড়ে গেলে কেন? পরেশের মা, কি? আমি জানি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, মাথায় চুল নাই, অত জোরে গুম করে ক্লিপ দেয়। ষাট বেলায় তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ। আর তোমার মাথায় আমি কিলোতে পারবো? তাহলে দুম করে কি পড়লো? শোনো, তোমার তো খাওয়ার লোক নেই, না। এত ধান চাল রেখেছো, হ্যাঁ। দি ইঁদুরে মারামারি করছে, একটা লেংটি ইঁদুর একটা ধেরে ইঁদুর, হ্যাঁ। দুটি ইঁদুরে মারামারি করতে করতে একটা ইঁদুর ছাপিয়ে দৌড়াতে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোমার কুটকুটি মারার লেগে আমি দাঁড়িয়ে আছি।
তুই সারা কুটকুটি মারে কেন? মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো এ পরশু রাতে। দমে জোরে টানছিল সন্ধ্যা রাতে, দেখো নুনু বাপে। দমে জোরে টানছিল সন্ধ্যা রাতে, দেখো নুনু বাপে। দমে জোরে ভয় নেই, ইট গো আদলা ইট। পরেশের মা হ্যাঁ, অত বড় আদলা ইট কোথা থেকে এলো? কোথা থেকে এলো মানে? শোনো, পাকা বাড়িটা করতে হতো না, মাটি দিয়ে ইট দিয়ে গেঁথে দিয়েছো, তাহলে থাকে? ও মাটি ছেড়ে গেছে আর ইট পড়ে গেছে। পরেশের মা হ্যাঁ এই বছর এই মাটির বাড়ি ভেঙে দেবো, হ্যাঁ পিলার দিয়ে দোতলা করবে, দোতলা। তাই নুনু মায়ের গুণের কথা শুনে ধরে চাপক মাথা, নুনু মায়ের গুণের কথা শুনে ধরে চাপক মাথা, উত্তর পাতরি করতে ছিল সন্ধ্যার সাথে। আরে দমে জোরে টানছিল সন্ধ্যা রাতে, দেখো নুনু বাপে। কি হলো? পরেশের মা হ্যাঁ তুমি কথায় কথায় আমাকে বলো যে তুমি খুব কঞ্জুস মানুষ, হ্যাঁ, ওই মুনিশ ফেলাকে পয়সা দিই না। এই শালো বাকিদেরকে আর বিশ্বাস করবো? কেন? শালোরা ডেলি পয়সা নিয়ে যাচ্ছে আর মদ খেয়েছে, আমার খড়ের পালাটা ঠিকভাবে দেয় নাই, আমার পালা থেকে খড় উড়ে আমার পাছাতেই ঢুকে যাচ্ছে। সব কুটো করে ভালো করে জড়ো করতে পারো না? হ্যাঁ, ওই জন্য বলি সব বেশি পয়সা দিয়ে কাজ করাতে হয়। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস তাকি তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস তাকি তুই ভালে ভালে। তুই কথা বলবো কি করে, পেলে খায়ে পড়ে বিরিতে মানে ধরে লবে ছোট পাথরে, বিরিতে মানে ধরে লবে ছোট পাথরে, লাগো রাইকা পাইছি সুদে সুদে। আরে দমে জোরে টানছিল সন্ধ্যা রাতে, দেখো নুনু বাপে। 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 দমে জোরে চলো। পরেশের মা হ্যাঁ, আমি ঠেলছি, আমার যেছে না। ওই জন্য বলে বুড়ো মানুষ গো, আর জোরে ঠেলো। হচ্ছে না গো, হচ্ছে না, জোরে ঠেলো। তোর হচ্ছে না বলছি, জোরে ঠেলো। হচ্ছে না। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ধুতির কাঁচা খুলে গেছে, ভয় নেই, ধুতির কাঁচা খুলে গেছে। হ্যাঁ, বুড়ো বয়সে মাজা ঠাড়ো হয় না আর মাজা লড়াতে ছাড়ে না। যেই জোরে মাজা লড়াতে গেছে ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পরেশের মা, হ্যাঁ, আমার কাছে এমনি খুলে নাই, কেন? আমার মনে হয়েছে কেলে বিড়াল ছিল, হ্যাঁ পোল্ট্রি মুরগি মনে করে সাদা বাড়া দেখে হ্যাঁ, আমার ধুতিতে ধরে নিয়েছে। তাই ভালো করে গুজে নাও। আবার বিয়ে হয় না বলে আরে করি তাকি ভালে ভালে, ফুলের কথা বলবো কি করে, ওপরদিকে দুধ পেলে খায়ে পড়ে। আবার বিয়ে হয় না বলে আরে করি তাকি ভালে ভালে, ফুলের কথা বলবো কি করে, ওপরদিকে দুধ পেলে খায়ে পড়ে।
ওগো কত বড় গো, দেখে ভয় লাগছে গো। শালা ওর লাঠি ওর পুঙ্গাটি ভরি দি। হ্যাঁ শালা। ওগো ভয় নাই, এটা লাঠি গো, লাঠি। মা হ্যাঁ এটা লাঠি। অত বড় এটা কি? লাঠি তো। অত বড় একটা লাঠি? হ্যাঁ। আমি তাতেই তো ভাবছি কি ভাবছো? যে আমার তো অত বড় লয়। তোমার এত বড় হবে? হ্যাঁ? তোমার সেই ছোট পাড়া ছিল না? হ্যাঁ। সেদিন পটাম করে ভেঙে গেল, আমি বড় এনে দিলাম। ও হ্যাঁ, সেই তুমি সাইথিয়া থেকে নতুন কিনে দিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ। ঠিক। আমাকে এক বান্ডিল বিড়ি কিনে দেয় না, আর ওকে লাঠি কিনে দিয়েছে। তোমার ছোট আইলে মাগি ওই লাঠি তোর পিঠে পড়বে। শোনো, তোমার ছোট বড় লাঠিটা ভেঙে গেছে বলে আমি বড় লাঠি এনে দিয়েছি। নুনু মাই গুণের কথা শুনে শুনে সফেদ মাথা, নুনু মাই গুণের কথা শুনে শুনে সফেদ মাথা, শুনে বাসুরি করতেছিল গানের সাথে। দাও টাকা দাও। ও টাকা? পরেশের মা হ্যাঁ 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা। হ্যাঁ। আরো দেবো। তুই আমার সোনা রে, এই দেখো, আমার ছেলে বিয়েতে যাবে। আমার নিচে ছিল বিয়ে আর আমি যাবো না? আমার বাবু, ইয়ে, আমার সোনা মনা মিন্টু করি বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা এলে মনটা কত ভালো হইলো না। যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে। নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না। নিজের ছেলে বলে কথা গো। আয় যে মহরম খেলা হবে। হাজারি হাই নাই আর। ওগো স্বামী গো, আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা কি মজা কি মজা। তোমার মজাতে ধরজা ছাড়িয়ে দেবো। ওগো গেলাম গো খচ খচ করে, হ্যাঁ। একবারে 1 গাদা টাকা দিয়ে দিল গো। দেবে না, তোমার এটিএম ভালো জি। তোমার এটিএম এর সুইচ দিয়ে তার ফাঁস ফাঁস করে বেরিয়ে দিল। ওগো এত বড় টাকা গো। কি হয়েছে সোনা? শোনা কি হয়েছে সোনা, তুমি এত রেগে গেছো? কি হয়েছে সোনা, তুমি এত রেগে গেছো কেন? শোনা হ্যাঁ? টাকা ফেল। কেন টাকা ফেলবো কেন? টাকা ফেল। কেন টাকা ফেলবো কেন? ওই পাপ টাকায় বেটার বিয়ে দেবো তো বৌমা ধরপর কমে যাবে। না মানে পাপ টাকা, টাকা ফেল। 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই। টাকা ফেল। টাকা কি খোলাঙ্কুচি? টাকা ফেল। রাস্তায় পড়েছিল, তুলে নিয়ে চলে এলাম। টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমার মুখ খারাপ দেখে টাকা কটা দেয়নি। কি পরিশ্রম করলি? ওহ, সে কি পরিশ্রম গো, হ্যাঁ। মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তো আমার পুন্তের ঘাম মাথায় উঠে গিয়ে। টাকা ফেল। আবে, ফেলছি ফেলছি, ও গন্ডে ফেলছি। কোথায় ফেলবো? ওই পুকুরে ফেলে দিয়ে আসি গা, পুকুরে ফেলে দিয়ে আসি গা। এই যে রাত আমার লোক আমার পুন্তে বেয়ে যাবে। ফেলবি তো মাছ মজিয়ে যাবে। কোথায় ফেলবো? পাপ টাকা পুকুরে ফেলবি, মাছ মরবি। তাহলে এক কাজ করি। 20 আচ্ছা 20 টাকা মাছ খাবি, খেয়ে মরে যাবে। তাই? ফেলে। তাহলে শোনো, হ্যাঁ। ওখানে উনুন জ্বলছে, হ্যাঁ। কাঠ ভরছে, হ্যাঁ। কাঠের বদলে এই টাকাটা ভরে দিগা, হ্যাঁ। পুরে ছাই হয়ে যাবে। যে গোটা গায়ে উড়ে উড়ে আগুন লেগে যায়। তাহলে কোথায় ফেলবো? হয়তো ফেলা। ওকে কতগুলো টাকা ফেলছি ফেলছি। ওখানে ফেলি না, ওখানে ফেলি না। কোথায় ফেলবো? ওই যে বিদ্যুতের বউ টাকাই হা করে ওর এখন অভাব চলছে, দিয়ে নেবে শেষের মধ্যে। তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ কোথায় ফেলবো? ওইদিকে ফেলতে চ। এই দেখো এখানে ফেলে দিলাম। আচ্ছা বাবার কাছে টাকা দেখে না, ভালো খাগি আমার। কতগুলো টাকা গো?
কান মূল্য তো দুপুর করে কই গো? শালা 1 লাখ টাকা রে পয়সা ভাবে 3 দিন বিড়ির পুঙা ঘুরিয়ে ঘুরিয়ে খেয়েছি এমন মন কি করবি টাকা নিবি লিলে হ্যাঁ? মন বলছে বলছে লিলে মন যখন বলছে তুমি লিলি কই গো? কি গো কি করছো? পেচ্ছাপ করছি বাড়ির সে তখন থেকে পেটটা পিচ্ছো? হ্যাঁ দেখছি না পেচ্ছাপ আওয়াজ দেখছি না কল 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 করে বলছে কে এক কাজ করো, কে? তুমি পেটটা ফেরো, হ্যাঁ একসাথে যাবো। হ্যাঁ তুমি দেখবো আমার পেচ্ছাপ 3 মাস হলে ফেল ঠিক আছে কি চল শোনো, আমি তোমার বউ, দাড়ি থাকলে ক্ষতি কি? একসাথে যাবো। চলো হ্যাঁ গো, না মনে দাঁড়িয়ে আছে দেখছো? ঠিক মনে হচ্ছে দিল্লি চলো। তাই দিল্লি চলো নয় বাড়ি চলো হ্যাঁ গো, চলেই তো যাবো। হ্যাঁ অতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, হ্যাঁ। একবার চোখের দেখা দেখলাম না, একবার দেখে চলে আসি না। এখনো লোভ যাই নাই ও মা, গরিব মানুষের মেয়ে টাকার লোভ হবে না? এখনো টাকা লোভ যাই নাই দেখবো না একবার দেখবো, ছোবো না। বাপ টাকা ছোঁয়ার দরকার নাই, চোখে দেখবার চলে আসবো। হ্যাঁ। একবার যাও যাও ওগো, কি গো ওগো, কি গো দেখো হ্যাঁ। ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, হ্যাঁ। আমার টাকা কটা কে নিল গো? তুমি লাও নাই তো কি নাম নারায়ণ দত্ত কি দত্ত হ্যাঁ নারায়ণ দত্ত ওর টাকা লয় ওর মাঝখানে গর্ত তাই পরের টাকা দিতে আইয়ে আচ্ছা, ও টাকা কটা কে নিল? হ্যাঁ। তোমার ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো কি বলছে ওই কেন? ওই বংশের ছেলে আমি লয় কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে তুমি নিবংশের ছেলে? হ্যাঁ? কই ডান হাতটা দেখি। এই যে বাঁ হাত এরম করো, এই যে ডান হাত এরম করে তোলো, এই বাঁ হাত এরম করে তোলো। এই যে এই, একটা হাতে এলে করছে, দুটো হাতের উপর ঠাড়ো করে ওপর দিকে তোলো, তবে তো জানবো টাকা কটা নেয়নি। না মনে হয় একটা হাতে এলে করছে, এরম করে তোলো, এরম করে তোলো, তাহলে জানবো। না মনে হয় কোনো চিনি নাই গো। ওই বংশের ছেলে আমি লয় কি বংশের ছেলে? ওই বংশের ছেলে আমি লয় কি বংশের ছেলে? নিবংশের ছেলে জানি না তাই নাকি? টাকা তুই কই দুটো হাত এরম করে তোলো। এই যে হ্যাঁ এটা আমার বগলে চিলে ভরা আছে আধার বাধার খুঁজে বেড়াই না মনে করলাম যে তুমি নিয়েছো। হ্যাঁ আমি নেবো হ্যাঁ। আমার তো অভাব আছে কেন তোমাদের কি আছে? বাবারে কেন তোমার বাপের কি ছিল আর কি আছে তাই? আমার বাবার 500 বিঘে জমি ছিল তাই তোমার বাবার 500 বিঘি জমি ছিল? 4টে পুকুর হ্যাঁ। 50টা বাঁশের ঝাড় 50 খানা বাঁশের ঝাড়? হ্যাঁ ওই যে গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে হ্যাঁ। কাদের ঝাড়ে কাদের ঝাড়ে? আমার বাবার ঝাড়ে তাই? হ্যাঁ গান্ধীজিকে দিয়ে শুরু করেছি হ্যাঁ কাল সকালে এখানকার কমিটিকে দুপুরি বাই চলে যাবো তাই হ্যাঁ। ঠিক আছে। এই, কি? এই রাতমান মাঠে হ্যাঁ এই যে জমিগুলো আছে হ্যাঁ। ওই জমিগুলো কার কার্গো? এই জমিগুলো কার কার্গো? যা দলিল আছে তার না মনে সেটা সবাই জানে দলিল যা তার, এমন করে বলছে মনে হচ্ছে জমি কটার বাপের। না আমার দিনে দখল নাই রাত্রিবেলায় ডগ গেটে আনলে কোন সালাদ হইল শোনো তোমাকে ডগ কাটতে হবে, চলো হ্যাঁ, এবার তুমি আগিয়ে যাবে, আমি তোমার পেছনে যাবো। হ্যাঁ চলো চলো এসো। চল 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 মেরে হাতি আচ্ছা কি করে যাবো ওরে আমার পুঙ্গায় ঘা হয়েছে রে আহারে, তোমার পুঙ্গায় ঘা হয়েছে, আমি তোমার বউ হয়ে জানতে পারলাম না। কি করে জানবি সারা রাত তো ফোন ঘুরিয়ে এসেই থাকি কোন পুঙ্গায় হাত বুলিয়ে দেখেছি এই পুঙ্গায় হাত বুলি দেখতে হবে নাকি? হ্যাঁ দেখে তো ওই কালো মাসি দেখে কেন তুমি কি করে জানলে কালো মাছ? ওই বলছিল যে তোর মেসুর বন্ধে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দি তাই হ্যাঁ। ঠিক আছে, মাসি যখন দিয়েছে আমিও দেবো। পাটা নুকা ফাঁক করো, কত বড় ফোড়া হয়ে গেছে। কে ভাগ করবে তুমি আমি এরকম ফাঁক হ্যাঁ করো। আমি ভাগ করে ফোড়া
লাউটা আমার মাসি পুঙ্গাই হাত বুলি দেয়, ঘুম পানি দেয় মেসোকে। হ্যাঁ শোনো, এই টাকা সবার ঘরে আসে না। এই মা লক্ষ্মী আমার ঘরে যখন এসেছে, অবহেলা করে ফেলে দেবো না। এই টাকা আনতে গেছিলাম, আর আমার ছেলে ফোন করেছে, বললো মা গো তুমি কান্নাকাটি করো না, আমি বেলা 10টার ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে। আমার ছেলে এলো বলে দেখো, আমার ছেলে এই যে বলে হাই মাতা বাই বাই। এইবার বোধ হয় ঘরের টাকা বেরিয়ে যায়। মাল ঢুকে গিয়েছে, মাল ঢুকে গিয়েছে। এজেন্ট পেজেন্ট সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেরে দেবে টাকার কেলি। সালারা টাকার গন্ধ পাই না কি রে? বলে 6 টাকায় 9 টাকা দিয়ে দেখবে 9 টাকা। ওগো না গো, এজেন্ট ঢুকে গিয়েছে। ওগো তা নয়। আপনি কি সারদা না নারদা? না মনে বলছে তা নয়। কি ওগো সে আমাদের গো। আমি রেল আইছি। তোমার বাবার মাতা কবে বলছি আমাদের, আমাদের চিনতে পারছো না? সেই আমাদের। ও কোথায় বাড়ি আপনার? এই চিনতে পারে? হ্যাঁ হ্যাঁ বলার দরকার কি? ওগো আমাদের সে বড় গো। ও ঠিক বুঝতে পারলাম না। ওগো বুঝতে পারছো না? না। ওগো সে আমাদের ছোট্ট গো। ও আমাদের সেই ছোট্টটা। হ্যাঁ ঠিক আন্দাজ করতে পারছি না। না আমরা চিনতে পারছি। হ্যাঁ বলার দিকে স্পান। এই কে? আমাদের পরেশ, আমাদের ছেলে গো। আরে পড়া না কে হবে? এই ওটা কি ভাষা? ছেলেকে পড়া না কে হবে? হ্যাঁ পরেশ বাবা, পরেশ। পরে হাই 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 হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে দাদি বলছে রে, কলকাতা গিয়ে বেটাই আমার কি শিখেছে রে? বাবাকে দাদি মারি কি বলছে গো? দাদি বলেনি। তবে শোনো আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে, হ্যাঁ। তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে। ও। তাই বলছে হাই হ্যালো ড্যাডি। মা মা গো মা, তুমি আমার গর্ব ধারিনি মা। তোমায় ছেড়ে কলকাতায় কতদিন আমি একা ছিলাম মা। তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা। তুমি আমার মা, তুমি আমার মুখে এসো মা, তুমি আমার- আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটা। আর আমরা তো এসেই মায়ের দুধ খেতে লেগেছে। এ মায়ের দুধ খেতে লেগে তোর মা দুধ দিতে পারবি? বাছুর বড় হয়ে গেছে। লে তোর মায়ের দুধ না এলে আমার দুধই খা। কি হলো বাবা, কি হলো? ওরম করছিস কেন বাবা? বাবা ওরম করছিস কেন? মা মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনদিন মুখে চুল থাকে নাই মা রে। তা ঠেকেনি বাবা। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল্লায় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে। তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছি। ও লাউটো, একবার দুধের জায়গা নাই, দুধে একবার ঠাল্লা ঠেলি, তাই দুধে সর পড়ে গেছে। ওই যে ছোড়া আমার চোখে সদমা লাগিয়েছে। এটা সদমা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। মানে নিজের মাকে বাদ দিয়ে চেনার মাকে লাগানো কি দরকার? চেনার মা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। হ্যাঁ এই চেঞ্জার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, হ্যাঁ। এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? এ আমাদের বুড়ো গাইটা দিয়ে আই তো। কেন? ওই বুড়ি গাইটা 4-5 দিন খড় খেয়েছে না, ও চোখে লাগিয়ে দেবো, তার সব সবুজ মনে করবি, দিয়ে হাউ মাউ করে খেয়ে মনে গরুর চোখে লাগায়, মানুষে লাগিয়েছে দেখছো না, হাও মাউ করে খেয়ে নেবে। মা তুমি পড়বে? হ্যাঁ দেখি। এই নাও। তুমি পড়বে নাকি? হ্যাঁ আমার বেটার বিহা দিবার সময় হয়েছে। কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। বাজারে বাজা মাদল, বাজারে বাজা মাদল হিতাং হিতাং ধিক্তা ধিতাং ধিতাং, বাজা মাদল হিতাং ধিক্তা ধিতাং ধিতাং বাজা। ও লাউটা মা,
কি রে? যে চোখে চশমা না লাগি টাকিয়ে পেছনে লাগিয়ে বসে আছে। চশমা কোনোদিন পরিয়েছো বাবার কালে? আমার বাবা কোনো এই জিনিস দেখেছে? তো দাও আমি পরি দিই। হ্যাঁ, তোমার তো- চশমা ধরতে জানো না, না মনে পড়তে গেছে, এরকম করে ধরতে হয়। দিয়ে? দে না মনে সরিয়ে এসো। মা কি এখন অন্য কানে ভরা কই